ভার্ব থাকলেই সেন্টেন্স কমপ্লিট হয় না। অবজেক্ট ছাড়া কিছু কিছু ভার্ব আছে যারা আসলে অপেক্ষা করে। যেমন আমি যদি বলি আই ইট, আবার যদি পাশাপাশি আরেকটা সেন্টেন্স বলি হি স্লিপস, দুইটা বাক্য অর্থাৎ দুইটা সেন্টেন্সের মধ্যে প্রথম যে সেন্টেন্সটা বলেছি আই ইট, এই জায়গায় এই ইট কথাটা আসলে কোনো একটা কিছুর অপেক্ষা, কিন্তু পরবর্তীতে যে আরেকটা সেন্টেন্স বলেছিলাম হি স্লিপস, এই বাক্যটা কিন্তু সম্পূর্ণ মনে হচ্ছে। তার কারণ কি? কারণ হচ্ছে কিছু কিছু ভার্ব রয়েছে যারা আসলে অতিরিক্ত অবজেক্ট চায়, আর কিছু ভার্ব রয়েছে যারা আসলে অবজেক্ট ছাড়াই সম্পূর্ণ হয়ে যায়, আর তারাই হলো ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ আজকের ক্লাস আমরা করব ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে। তাহলে চলো আসলে দেখা যাক ট্রানজিটিভ ভার্ব কি এবং ইনট্রানজিটিভ ভার্ব কি। ট্রানজিটিভ ভার্ব বলতে আমরা জানি হচ্ছে সকর্ম ক্রিয়া, অর্থাৎ যে ভার্বের কর্ম থাকে। অন্যদিকে ইনট্রানজিটিভ হচ্ছে অকর্মক্রিয়া, যে সকল ভার্বের ক্রিয়া থাকে না অর্থাৎ কর্ম থাকে না। মাথার উপর দিয়ে যাচ্ছে তাই তো? আরেকটু ক্লিয়ার করি, যে সকল ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে অতিরিক্ত অবজেক্ট পাওয়া যায় তাকে বলা হয়ে থাকে ট্রানজিটিভ ভার্ব। অন্যদিকে যে সকল ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় না তাকে বলা হয়ে থাকে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে চলো কিছু উদাহরণের মাধ্যমে আমরা খুব সুন্দর করে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব কি এগুলো ক্লিয়ার হই। দেখো আমি একটা উদাহরণ লিখেছি, রহিম লাইকস অ্যাপল, রহিম আপেল পছন্দ করে। এখন এই সেন্টেন্স এর মধ্যে ভার্বটা কি? লাইক। এবং এই ভার্বকে আমি বলেছিলাম কোন ভার্বকে যদি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করা হয়ে থাকে এবং তার বিপরীতে কোনো একটা অবজেক্ট পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এখন তুমি এই লাইকটাকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করো, দেখো করা যায় কিনা। রহিম কি পছন্দ করে, অর্থাৎ এই ভার্বটাকে কি দ্বারা প্রশ্ন করা যাচ্ছে, এই ভার্বটাকে বলা হয়ে থাকে ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ কি দ্বারা প্রশ্ন করা যাচ্ছে। এবং যদি একটা অতিরিক্ত তথ্য দেই, যদি কোনো ভার্বকে কি দ্বারা প্রশ্ন করা হয়ে থাকে এবং কোনো একটা অবজেক্ট পাওয়া যায় তাহলে ওই অবজেক্ট হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। অর্থাৎ আমরা জানি অবজেক্ট দুই প্রকার হয়ে থাকে, ব্যক্তিবাচক অবজেক্ট এবং বস্তুবাচক অবজেক্ট। কোনো ভার্বকে যদি কি দ্বারা প্রশ্ন করা হয়ে থাকে তাহলে এর বিপরীতে যে অবজেক্টটা পাওয়া যাবে এই অবজেক্টটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। চলো আর একটা উদাহরণের মাধ্যমে দেখি আসলে ট্রানজিটিভ ভার্বটা কি। দেখো আমি আর একটা উদাহরণ লিখেছি, শি লাইকস হিম। উপরের বাক্য তো ছিল রহিম লাইকস অ্যাপল এবং তাকে আমরা কি দ্বারা প্রশ্ন করে অ্যাপলটা পেয়েছিলাম, অর্থাৎ বস্তুবাচক একটা কি অবজেক্ট পেয়েছিলাম। এখন এটাতে দেখি শি লাইকস হিম, সে তাকে পছন্দ করে, সে তাকে পছন্দ করে। তাহলে সে কাকে পছন্দ করে প্রশ্ন করা যায় কিনা দেখো তো। সে তাকে পছন্দ করে, প্রশ্নটা ভার্বকে করা যাচ্ছে কিনা, সে কাকে পছন্দ করে, তাহলে কাকে দিয়ে প্রশ্ন করা যাচ্ছে। তাহলে আমরা আগের যে সেন্টেন্সটা ছিল ওইটাতে আমরা দেখেছিলাম যদি কোনো ভার্বকে কি দ্বারা প্রশ্ন করা হয় তাহলে বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়। তাহলে ব্যক্তিবাচকটা পাওয়া যায় কিভাবে? যদি কোনো ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করা হয়ে থাকে তাহলে যে অবজেক্ট পাওয়া যায় তাকে বলা হয়ে থাকে ব্যক্তিবাচক অবজেক্ট। অবজেক্ট দুই প্রকার বলেছিলাম, ব্যক্তিবাচক এবং বস্তুবাচক। ব্যক্তিবাচকটা পাওয়া যায় হচ্ছে যদি কাকে দিয়ে প্রশ্ন করা হয়ে থাকে। দেখো কাকে দিয়ে প্রশ্ন করছি, একটা ব্যক্তিবাচক অবজেক্ট পেয়েছি, তাহলে কি বলা যাচ্ছে কোনো ভার্বকে যদি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো অবজেক্ট পাওয়া যায় তাহলে তাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। চলো এখন আমরা উদাহরণের মাধ্যমে দেখি আসলে ইনট্রানজিটিভ ভার্বটা কি। দেখো আমি আরেকটা সেন্টেন্স লিখেছি, সিয়াম ক্যাম ইয়েস্টারডে। এই সেন্টেন্সটার মধ্যে ভার্ব কি? ভার্বটা হচ্ছে এই ক্যাম এবং সেন্টেন্সটা কি বলছে? সিয়াম গতকাল এসেছিল। এখন আমি এই ভার্বটাকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে দেখি আসলে কোনো অবজেক্ট পাওয়া যায় কি। আমরা বলেছিলাম কোনো ভার্বকে যদি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করা হয় এবং কোনো অবজেক্ট পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর যদি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো অবজেক্ট পাওয়া না যায় তাহলে সেটা হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব। এখন এই ক্যাম কথাটা, এই ক্যাম ভার্বটাকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করা যায় দেখো তো যায় কিনা। সিয়াম ক্যাম ইয়েস্টারডে, সে কি এসেছিল নাকি সে কাকে এসেছিল বলা যায় কি না। এরকম বলতে পারি সে কখন এসেছিল। অর্থাৎ কোনো ভার্বকে যদি কখন দিয়ে প্রশ্ন করা হয়ে থাকে তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্ব। আমাদের সামনে যে অ্যাডভার্বের ক্লাস আসছে আমরা অ্যাডভার্বটা আরো সুন্দর করে বুঝিয়ে দেব। তাহলে এই ক্যাম কথাটাকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করা যায় না, অর্থাৎ যদি কোনো ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করা না যায় তাহলে সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আরো একটা উদাহরণের মাধ্যমে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো আমি আরেকটা সেন্টেন্স লিখেছি, আই গো হোম। অর্থাৎ
এই যে সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সটার মধ্যে ভার্ব হচ্ছে এই গো কথাটা, এবং এই গো কথাটাকে তুমি প্রশ্ন করো। আমি বলেছি আই গো হোম, আমি বাড়ি যাই। আমি কি বলতে পারি আমি কি যাই বা আমি কাকে যাই? এই ভার্বটা কি প্রশ্ন করা যাচ্ছে? না, কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করা যাচ্ছে না। যদি প্রশ্ন করতে হয় তাহলে বলতে হবে যে আমি কোথায় যাই। অর্থাৎ কোন সেন্টেন্সকে যদি কখন বা কোথায় দিয়ে প্রশ্ন করা হয়ে থাকে তাহলে পাওয়া যায় যেটা, সেটা আমি বলেছি যে অ্যাডভার্ব পাওয়া যায়। অর্থাৎ এই বাক্যের মধ্যে অবস্থিত এই ভার্বটাকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করা যাচ্ছে না, তাহলে এই ভার্বটাকেও আমরা বলতে পারবো ইনট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ একদম সোজা কথায় বলতে গেলে, যদি কোনো ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে তুমি একটা অবজেক্ট পাও তাহলে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর যদি কোনো ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে অবজেক্ট পাওয়া না যায় তাহলে সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে ট্রানজিটিভ ভার্ব কি এবং ইনট্রানজিটিভ ভার্ব কি খুব সহজে উদাহরণের মাধ্যমে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। পরবর্তী ক্লাসে আমরা দেখব ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব কি এবং তাদেরকে খুব সহজেই কিভাবে একটা সেন্টেন্সে আইডেন্টিফাই করা যায়, এটা নিয়ে আমি খুব শীঘ্রই তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছি। যারা যারা এখনো সাকসেস ল্যাব উইথ আবু সালেক এই চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, খুব দ্রুত সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রেখে দাও। ধন্যবাদ সবাইকে।